হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকের এই ভিডিওতে এনার্জির একটু অভাব হতে পারে। তার মেনলি দুটো কারণ। প্রথম হচ্ছে এই সিনেমাটা দেখতে গিয়ে সকালবেলা প্রচুর হ্যারাসমেন্ট সহ্য করতে হয় আমাকে। মানি স্কোয়ারে টিকিট ছিল, অনলাইনে বুক করেছিলাম, 9টার শো ছিল। তো যাই এবং গিয়ে শুনি সেখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য নাকি সিনেমাটা দেখানো যাবে না। তারা বলছে 12:30 একটা শো আছে, সেটা দেখুন। যেহেতু রিভিউ করতে হবে, অত লেট করতে পারবো না। সেখান থেকে যাই আমি স্বভূমিতে এবং সেখানে আমি শোটা দেখি। তাই জন্য রিভিউটাও আসতে একটু লেট হয়ে গেল। আর নেক্সট হচ্ছে এই সিনেমাটা দেখে বেরোনোর পর আমি রিয়েলাইজ করলাম আমি আমার সব এনার্জি হলের ভেতরেই রেখে এসেছি। এখন রিভিউ করব সালার, যেটা ডাইরেক্ট করছে প্রশান্ত নীল, যেটার কাস্টে আছে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান এবং আরো অনেকে। এইবার কয়েকদিন ধরে না সোশ্যাল মিডিয়াতে একটা ফাইট চলছে, ডাঙ্কি না সালার সিনেমাটা দেখার পর যখন বেরোলাম আমি, তখন আমি রিয়েলাইজ করলাম এই ফাইটটার তো দরকারই নেই, ভাই ফাইটটা হয়ই না। কারণ ডাঙ্কি এই ফাইটে অনেক আগেই অনেক বড় মার্জিনে জিতে গেছে। অনেক বেটার ফিল্ম। এখানে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে ইমোশন। প্রশান্ত নীলের সিনেমাতে আমার যেটা সব থেকে পছন্দের সেটা হচ্ছে ইমোশনটা। কারণ প্রশান্ত নীলের সিনেমা অ্যাকশন ওরিয়েন্টেড হলেও সেখানে কিছু ইমোশনাল দিক থাকে যেটা সে খুব ভালোভাবে তুলে ধরতে পারে। এখানে যেরকম প্রভাস এবং তার মায়ের যে ইমোশনাল বন্ডিং, প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের যে ইমোশনাল বন্ডিং, সেই জায়গাগুলো খুব ভালো। অডিয়েন্স খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি কানেক্ট করে যায় এবং ওই জায়গায় ইমোশনাল পার্টে সিনেমাটা কিন্তু খুব ভালো হয়। ইমোশনাল পার্ট এই সিনেমার অবশ্যই একটা স্ট্রং পয়েন্ট। নেক্সট হচ্ছে কিছু লোকের পারফরমেন্সেস। এখানে ফার্স্টে নাম করব প্রভাসের। যদি আপনি প্রভাসের ফ্যান হন এবং তাকে দেখার জন্য সিনেমাটা দেখতে যান, তাহলে বলো নো ইস্যু, আপনি নির্দ্বিধায় যেতে পারেন। কারণ এখানে প্রভাসের আপনি একটা পাওয়ারফুল পারফরমেন্স দেখতে পাবেন। এখানে মানে প্রভাসকে খুব কম ডায়লগ দেওয়া হয়েছে, বাট তার ডায়লগ ডেলিভারি, তার ওই যে এসে দাঁড়ানো, তার প্রেজেন্স আপনি হলে ফিল করতে পারবেন। তার উইদাউট ডায়লগ তার ফেসিয়াল এক্সপ্রেশন অনেক কিছু বলে যায়। তো এখানে প্রভাস আউটস্ট্যান্ডিং কাজ করেছে। আর তার সাথে যার পারফরমেন্স এখানে নোটেবল সেটা হচ্ছে ঈশ্বরী রাও, যে প্রভাসের মায়ের রোলটা মানে প্লে করেছে। আউটস্ট্যান্ডিং। ওই মহিলা যা পারফরমেন্স দিয়েছে না, সো স্টিলার। ওই রকম একটা পারফরমেন্স আমি দেখতে পাবো এখানে আমি আশা করিনি। এখানে জাগাপাতি বাবু নর্মাল, সেরকম মানে জিনিস, তাকে বেশি জায়গাও দেওয়া হয়নি এবং তার রোলে তিনি মোটামুটি ঠিকঠাক। এখানে পৃথ্বীরাজ সুকুমারনকে আরো বেশি জায়গা দেওয়া উচিত ছিল, যেটা তাকে দেওয়া হয়নি। যেহেতু জায়গা দেওয়া হয়নি, তার বেশি কিছু করার ছিল না, যেটুকু পেয়েছে সেটুকু ভালো। শ্রুতি হাসান খুব বাজে, তাকে কেন নেওয়া হয়েছে বুঝতে পারলাম না। খালি গল্পটা কার থ্রু দিয়ে অডিয়েন্সকে বলবে, সেই জন্যই হয়তো শ্রুতি হাসানকে এখানে আনা। তার ডায়লগ ডেলিভারি বলুন, তার মানে সে যেখানে মুখ খুলছে সেখানেই মনে হচ্ছে সিনেমাটা এবার পড়ে গেল। শ্রুতি হাসান একদম বাজে। এরপর যেটা নিয়ে কথা বলবো, এখানে বিজিএমটা খুব ভালো ইউজ করা হয়েছে। এখানে কিছু ন্যাচারাল সাউন্ডে বিজিএম বার করা হয়েছে, যেটা খুব ভালো। একটা আছে ডামরু বাজাবে একটা জায়গায়, আপনি মুভিটা দেখলে বুঝতে পারবেন, ডামরু বাজাবে। ওই জায়গায় ডামরুর আওয়াজটা দিয়ে যেভাবে বিজিএমটাকে ক্রিয়েট করা হয়েছে, লোক যে চিৎকার করছে সেটাকে অ্যাজ আ বিজিএম যেভাবে ইউজ করা হয়েছে, সেগুলো খুব ভালো এবং খুব নোটেবল। আর এখানে ক্যারেক্টার বিল্ড আপ ভালো করা হয়েছে। ফার্স্ট হাফটা পুরোটাই এখানে ক্যারেক্টার বিল্ড আপের উপরে ফোকাস করা হয়েছে। ক্যারেক্টারগুলো প্রপারলি একটা শেপে আনে, গল্পটাকে আমাদের প্রপারলি বলে এবং সেই জায়গাটা ক্যারেক্টার বিল্ড আপ, গল্প বলা, সেই জায়গাগুলো কিন্তু খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার আমি নেগেটিভ দিকে আসবো, আর কোনো পজিটিভ দিক নেই। এই সিনেমাটা দেখার সময় আপনার কেজিএফ এর কথা মনে পড়বে এবং এইটাই এই সিনেমার সব থেকে বড় লুপহোল। যখন একটা মেকার সেকেন্ড ফিল্ম যখন বানাচ্ছে বা তার নেক্সট ফিল্ম বানাচ্ছে এবং সেই নেক্সট ফিল্মটা তার প্রিভিয়াস ফিল্মের কথা মনে করাচ্ছে, এর থেকে বড় ডিসঅ্যাপয়েন্টিং বোধহয় আর কিছু হয় না। এই সিনেমাটা কেজিএফ এর সঙ্গে কোনোভাবে রিলেটেড নয়, যেটা আমার মনে হয়েছে। বাট তাও এর ট্রিটমেন্ট কেজিএফ এর মতো কেন, তাও এর অ্যাকশন সিকোয়েন্সেস গুলো কেজিএফ এর মতো কেন লাগছে দেখতে, সেটা আমার এখানে প্রশ্ন। আমার বোধহয় প্রশান্ত নীলের কালার নিয়ে না কোনো অবসেশন আছে, মানে কালার তিনি ভালোবাসে না। নাহলে এরকম একটা ছবি যেটা অন্যভাবেও অন্য ট্রিটমেন্টও প্রেজেন্ট করা যেত, সেটা কিন্তু এত ডার্ক টোনে কেজিএফ এর মতো প্রেজেন্ট কেন করতে গেল, আই ডোন্ট নো। তো সেখানে আমার মনে হয়েছে এখানে পুরো সিনেমাটা দেখতে দেখতে আপনার মনে হবে আপনি কেজিএফ লাইট দেখছেন। তো সেইখানে এই সিনেমাটা কোথাও গিয়ে অরিজিনালিটি রাখে না, সবসময় আপনাকে কেজিএফ এর কথা মনে করাবে। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে। গল্পটা খুব সাদামাটা, খুব সিম্পল গল্প। এইটা যখন স্ক্রিন প্লে লেখা হয়েছে, এটাকে ইচ্ছা করে কনফিউজিং করা হয়েছে। পাস্ট প্রেজেন্ট এর মধ্যে গল্পটা ঘোরাফেরা করে, যার জন্য অনেক সময় অডিয়েন্সের কিন্তু হোল্ডটা লুজ হয়, যে এই যে ঘটনাটা দেখাচ্ছে এটার মানে কি জন্য দেখাচ্ছে বুঝতে পারছি না, খুব ঘুরিয়ে পেঁচিয়ে দেখালো। তারপরে যখন অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারলেন যে আচ্ছা ওই ঘটনার জন্য এই ঘটনা মানে দেখানো হয়েছে,
তখন আপনার মনে হবে এটা তো সোজাভাবেও বলা যেত, ভাই এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন। তো স্ক্রিন প্লেটা একদম ইজি ওয়েতে লেখা যেত, সেটাকে কনফিউজিং করা হয়েছে, যার জন্য অনেক লোক এই সিনেমাটার থেকে দূরে চলে যাবে বলে আমার মনে হয়, এবং যার জন্য না এই সিনেমাটার লেন্থটা অনেক বড় হয়ে গেছে। তবুও মানতাম 3 ঘন্টার একটা সিনেমা যদি প্রপারলি এনক্লোজার পেত। এখানে পার্ট 2 এরও জায়গা রাখা হয়েছে, যেটা অবভিয়াসলি মানি মেকিং এগুলো প্রজেক্ট, এবং এগুলোর থেকেই মানে এরা পয়সা বানায়, তো সেই কারণে পার্ট 2 রাখতেই হতো। বাট এখানে দেখে মনে হচ্ছে পার্ট 2টা দরকার ছিল না, জোর করে রাখা হয়েছে। এটা 3 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 20-25 মিনিট করে পুরো গল্পটা দেখিয়ে দিলে অনেক বেটার হতো, অনেক টাইট হতো, এবং লোক আরো বেশি এনজয় করতে পারতো। এখানে মিউজিকের কাজ ভালো না, মানে বিজিএমটা ভালো, বাট এখানে গানগুলো ভালো না। গানগুলো কোথাও গিয়ে আপনার সঙ্গে কানেক্ট করে না, এবং ওই টাচটা ফিল হয় না যে ইমোশনাল সিনে যেরকম গানের দরকার ছিল সেরকম গান কিন্তু এখানে ভালোভাবে বানানো যায় না। আর আরেকটা প্রশ্ন আছে আমার মেকারদের থেকে, এত স্লোমো শট কে ইউজ করে ভাই? মিনিটে মিনিটে এক একটা জায়গায় স্লো মোশন শট, ঠিক আছে বুঝতে পারলাম, যখন একটা বড় অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে তখন আপনি একটা স্লো মোশন শট ইউজ করলেন, বা যখন একটা হিরোরকে বিল্ড আপ দিতে হয়, যখন একটা হিরোর এন্ট্রি সিন হয় তখন আপনি একটা স্লো মোশন শটের ইউজ করলেন। বাট এখানে প্রত্যেকটা জায়গায় এত স্লো মোশন শট কেন? মানে দেখতে দেখতে না এক এক সময় মনে হচ্ছিল ভাই প্রচুর রিপিটেটিভ, অ্যাকশনগুলো এত রিপিটেটিভ, দেখে মনে হবে আগের সিকোয়েন্সে যেরকম অ্যাকশন দেখলেন এখন তাই দেখছেন। অ্যাকশনের মধ্যে কোনো ভেরিয়েশন নেই, ওরকম কোনো ক্যামেরা অ্যাঙ্গেল নেই যেটা আপনাকে অ্যাকশনটাকে লার্জার দ্যান লাইফ করে দেখাবে। বাট প্রশান্ত নীলের থেকে এরকম ধরনের সিনেমা সিরিয়াসলি আশা করিনি আমি, আশা করা যায় না। এই ছিল সালারের মোটামুটি পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমি তো বলবো সালার আমার কাছে একদমই দেখার মানে একবার দেখার মতো সিনেমা আমার কাছে মনে হয়নি। আপনারা যদি প্রভাসের ফ্যান হন, আপনারা যদি প্রশান্ত নীলের ফ্যান হন, বা আপনারা যদি কেজিএফ লাইট দেখতে চান, তাহলে আপনি এই সিনেমাটা গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।